এক নম্বর দেখ, লসাগু গসাগু তো আগে থেকেই জানিস এরকম করতে হয়, ঠিক আছে। এবার এটা কি বলেছে, গসাগু বলতে বলেছে। হ্যাঁ, দেখ দুটো রাশি আছে, দুটো সংখ্যামালা আছে না, তাহলে দেখবি প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালাতে কি আছে বলটা, 4a² b²। 4কে ভাঙলে কি হয় বল, 2 গুণ 2, a² মানে a গুণ a, b² মানে b গুণ b। এইবার দ্বিতীয় সংখ্যামালা, কি হবে বল, কি আছে 20a, 20কে ভাঙলে কি হয় বল, 2। ভেঙে দেখাবো নাকি মনে মনে বলতে হবে? এই দেখ 20কে ভাঙলে 2 দিয়ে 10, 2 দিয়ে 5, তার 2 গুণ 5 গুণ কত, a গুণ b গুণ b। এবার একটা জিনিস বল, গসাগু বলতে কি বোঝায়, নির্ণীয় গসাগু, এটা মিটে দিলাম। হ্যাঁ, নির্ণীয় গসাগু, গসাগুর সূত্র কি বল, গসাগুর সূত্র মানে গসাগু করতে গেলে কি করতে হয়, ধরে দুটো উৎপাদক আছে, ঠিক আছে, যেগুলো গসাগু মানে কমন নিতে হয়, যেটা দুটোতেই আছে সেই জিনিসগুলোর গুণফল। কি কি আছে বল, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আরেকটা 2 আছে, এখানেও আরেকটা 2 আছে, এখানে কি একটা a আছে, এখানে একটা a আছে, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, এখানে একটা b আছে। তাহলে কি লিখবো, 2 গুণ 2 গুণ a গুণ b গুণ b, গুণ পর 4a b²। বোঝা গেল, এটা উত্তর। দুই নম্বর দেখ, এটা হলো একেরই 2। প্রথম সংখ্যামালা কত আছে, 5p² q²। তাহলে 5 5ই থাকবে, p² মানে দুটো p, q² মানে দুটো q। তারপরটা কত আছে, 10p² q²। 10p² q²। তাহলে 10কে ভাঙলে কি হয়, 2 গুণ 5 বা 5 গুণ 2, যেটা ইচ্ছা, p গুণ p, q গুণ q। তারপরে কি আছে, তৃতীয় সংখ্যামালা, 25p4 q³ e⁴ q³ 25 মানে 5 গুণ 5, e⁴ মানে 4টা, 3 মানে ঠিক আছে। এবার নির্ণয় গসাগু কত হবে, কি কি হবে বল, 5 কমন, তারপরে p কমন, p দুটো p, দুটো p, দুটো p, q দুটো q, দুটো q, দুটো q। ঠিক আছে, তাহলে কি লিখবো বল, 5 গুণ p গুণ p গুণ q গুণ q, তাহলে 5p² q²। বোঝা গেল। তা এইরকম করে 3 নাম্বারটা তোরা বাড়িতে করবি। 4 নাম্বার করছি, 3a² b² c মানে 3 গুণ a গুণ a, b² মানে b গুণ b, c মানে শুধু c। আর তারপরে কি আছে, 12 a² b⁴ c² তাহলে 12কে ভাঙলে কি হয়, 2 গুণ 3, a গুণ a, b গুণ b গুণ b গুণ c গুণ c। আর এটা কি আছে, 9
a to the power 5 b to the power 4 কি হবে তাহলে 9 মানে 3 গুণ 3 a গুণ a গুণ a গুণ a গুণ a গুণ b গুণ b গুণ b গুণ b তাহলে লসাগু কি হবে এখানে 3 আছে এখানে 3 আছে এখানেও 3 আছে এখানে দুটো a আছে এখানে দুটো a আছে এখানে দুটো a আছে এখানে দুটো b আছে এখানে দুটো b আছে এখানেও দুটো b আছে তাহলে কি লিখব 3 গুণ a গুণ a গুণ b গুণ b 3a স্কয়ার b স্কয়ার কি বলেছে দেখ প্রথম সংখ্যামালা কত 2 কি হবে বল 2x cube x স্কয়ার হ্যাঁ y y কিউব তার মানে কি হবে 2 গুণ x গুণ x y y y দ্বিতীয় সংখ্যামালা আছে কত 10x কিউব y 10 মানে কত 2 ইনটু 5 x x x আরেকটা y ঠিক আছে 3 নাম্বারটা লিখতে হবে না কারণ 3 নম্বরে নাই আমি শুধু লেখা আছে বলে আমি আর করছি না হ্যাঁ মিটাচ্ছি না এটা কি হবে তাহলে গসাগু এই লসাগু লসাগু কেমন করে বের করে বলবি হ্যাঁ ভালো করে দেখবি দুটোর মধ্যে কি কি কমন আছে আগে দেখে নে 2 আছে 2 আছে x আছে 2 আছে দুটো এখানে x এখানে x এখানে x Y এটা y আর একটা y একটা একটা y এবার শুন বলছি শুন শুন ভালো করে শুনবি হ্যাঁ দুটোতে যেগুলো কমন আছে আগে সেগুলো লিখে নেব ঠিক আছে তাহলে কি লিখব 2 ইনটু x ইনটু x ঠিক আছে তারপরে কি y এটাই আছে এবার দেখতে হবে ঠিক আছে যে এই দুটোর মধ্যে হ্যাঁ 2 যেটা আছে 2 যেটা আছে 2 কতবার আছে সবচেয়ে বেশি একবারই আছে তাহলে একবার লিখেছি ওটা পেয়ে গেছে 5 কি এই দুটোর মধ্যে তো নাই একবার আছে তাহলে কি লিখবো 5 নাই যখন যেটা ধরা হয়নি সেগুলোও লিখবো কি বললাম কমন নেওয়ার পরে যেগুলো লেখা হয়নি সেগুলোও লিখবো ঠিক আছে তাহলে কি লিখবো এবার 5 তাহলে গুণ 5 লিখি এইটা লেখা হয়নি ঠিক আছে তারপরে x xটা সর্বোচ্চ এই দুটোর মধ্যে কোথায় বেশি আছে নিচে কত আছে তিনটা মানে তিনটা x তো আমি তার মধ্যে কটা লিখেছি দুটো দ্বারা তিনটা লিখতে হবে আর একটা x লিখতে হবে এবার x এর পরে y সর্বোচ্চ কতবার আছে উপরে দুইবার আছে তিনবার আছে দেখ তিনবার আছে ঠিক আছে তাহলে কি এখানে কবার লেখা আছে তাহলে আরো দুবার তাহলে কি হবে বল 5 দুগুণ 10 x x x x কিউব y y y y কিউব দেখ 2 নম্বরে প্রথম সংখ্যামালা কত দেওয়া আছে 7 স্কয়ার p স্কয়ার q মানে 7 ইনটু p গুণ p q গুণ q গুণ q ঠিক আছে তারপর একটা বল 35 q q 35 তাহলে 5 গুণ 7 p ইনটু p ইনটু p q ঠিক আছে তারপর বল 42 p q পাওয়ার 4 তাহলে কি হবে 42 কে ভাঙলে কি বল শুধু 6 7 কে 42 করলে তো হবে না রে দেখ 42 কে 2 দিয়ে ভাঙ 21 হবে 2 3 দিয়ে কর 7 হবে তাহলে কত হবে 2 গুণ 3 গুণ 7 p গুণ q গুণ q গুণ q এবার দেখ তাহলে কি কি এবার লিখবো দেখ কি কি কমন আছে আগে বের করে নি কমন কি কি আছে 7
7 7 হ্যাঁ এখানে কটা পি আছে? দুটো পি। দুটো পি এখানে দুটো পি, এখানে ও একটা। দেখ একটা পি করে হবে, একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, ঠিক আছে। এবার কিউ কতগুলো হবে দেখ, কিউ একটা, কিউ একটা, কিউ একটা, হয়েছে। এবার তাহলে কি কি লিখে দিই, তাহলে কমন গুলো যেটা আছে সেটা লিখে দিই। 7 পি কিউ লিখলাম। এবার কি কি লিখবো বল, আর কি কি লিখতে হবে? 2 লিখতে হবে। কি জন্য 2 লিখবো বল, একটু আমাকে বুঝিয়ে বল। কমন ছাড়া মানে 7 তো হয়ে গেল, ঠিক আছে। এবার 2টাও আমার লিখতে হবে, 3টাও লিখতে হবে, আবার 5টাও লিখতে হবে। 2 3 ইন্টু 5, ঠিক আছে। এবার বল পিটা কি লিখবো বল, পি এর খবর কি? পি বল। এখানে একটা এখানে দুটো আছে, এখানে দুটো, হ্যাঁ এখানে একটা একটা, আর এখানে একটা একটা। তার মানে কি পি সর্বোচ্চ কতবার আছে? ওখানে দুবার, এখানে তিনবার আর কোথায় 3বার আছে? এখানে 3বার আছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে একটা জিনিস বল, 3বার সর্বোচ্চ যেটা সেটা লিখতে হবে বলেছি, তো 3বারের জন্য ভিতরে একবার তো লেখা হয়ে গেছে, তাহলে আর কবার লিখতে হবে? দুবার। তার মানে কি হবে, পি গুণ পি। আর কিউ এর খবর বল, ওখানে কিউ দুবার বল, আছে, এখানে কিউ কবার আছে? দুবার 3বার, তিনবার হ্যাঁ ঠিক আছে। এখানে একবার, এখানে 4বার। হ্যাঁ। তার মানে আমার কিউ কতবার লেখা আছে? একবার। সর্বোচ্চ কতবার নিতে হবে? 4বারটা নিতে হবে, ঠিক আছে। তার মানে একটা লেখা হয়ে গেছে, আর আর 3টা লিখতে হবে। তাহলে কি হবে বল, 7 2 3 5, 5 দুগুণ 10, আর 3 3 7 21 মানে 210। 210 পি কতবার আছে? পি কতবার হবে বল? 3বার। আর কিউ হবে 4বার। তিন নাম্বার দেখ, 5 এ টু দি পাওয়ার কত? 5 বি, আমার কত? 5 গুণ এ গুণ এ, একবার করি হ্যাঁ, আর লিখবো না বেশি। এটা মানে কি, 5 গুণ এ টু দি পাওয়ার 5 গুণ বি। ভাবার চেষ্টা করি একবারে, হ্যাঁ। তারপরে বল 15 এ বি স্কোয়ার সি, তাই তো? 15কে ভাঙা হবে 3 গুণ 5 এ ইন্টু বি স্কোয়ার ইন্টু সি, ঠিক আছে। তারপর এটা 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 25 মানে কি, 5 গুণ 5 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার একটা জিনিস বল, তোরা দেখ এদিকে দেখ, 5 কবার আছে? 5 হচ্ছে সর্বোচ্চ কতবার আছে? 5 দুবার। 2বার। তার মানে কি হবে, 5 গুণ 5 বা 5-এর স্কোয়ার লিখতে পারিস, যেটা ইচ্ছা, ঠিক আছে। এবার 5-এর পরে সংখ্যার কি বাকি আছে লেখা? সংখ্যার কি লেখা বাকি আছে? এখানে 5 লিখলাম, এখানে দেখ 3 গুণ 5 আছে, এখানে 5 গুণ 5 আছে। সংখ্যা কি, তাহলে 3 লিখবো। তাহলে কি এখানে 3 লিখবো। একটা দিয়ে আমি কি বলেছি, সব লিখবো। লসাগুর ক্ষেত্রে কি সব লিখতে হয়। তার মানে কি, প্রথমে কি 5 5 5, একটা 5 কমনই নিয়েছি, কিন্তু আমার 5 সর্বোচ্চ কতবার থাকবে? 2বার থাকবে। মানে কোনটাতে সবচেয়ে বেশি আছে, সর্বোচ্চ আছে কোনটাতে? এটাতে আছে দুটো 5, দুটো 5 বসে যাবে, ঠিক আছে। এবার বলছি 3, মানে যেটা নাই সংখ্যার কোনটা আছে? 3 আছে। এখানে না থাকলে এখানে না থাকবে, 3 তো আছে আমার, সর্বোচ্চ 3 আছে, একবারই আছে, তো 3 লিখে দিলাম। এবার বল সর্বোচ্চ আমার এ কতবার আছে? 5বার আছে। তার মানে এ কতবার লিখবো? 5বার। তারপর বি কত আছে সর্বোচ্চ? বি স্কোয়ার, মানে বি স্কোয়ারই হবে। তারপর সি কতবার আছে সর্বোচ্চ? সি স্কোয়ার, হয়ে গেল। এবার কোন পর 5 25 75 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার। চার নাম্বার পদ 11, প্রথমেরটা কি আছে? 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার।
তারপরটা বল কত 33 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 3 গুণ 11 এটা ঠিক আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তৃতীয় সংখ্যামালা বলেছে 55 a স্কয়ার b c স্কয়ার। ওটা এটা স্কয়ার নাই রে, এই জন্য বললাম দেখতে একটু ভালো করে। এটা কি হবে 5 গুণ 11 a স্কয়ার ইনটু b ইনটু c স্কয়ার। দেখ এবার তোরা বল এটা কি করব, লসাগুটা কি কি করব বল, কি কি বসাবো? 11 তারপরে a স্কয়ার হ্যাঁ বসিয়ে দিলাম a স্কয়ার বি স্কয়ার b স্কয়ার সিটা তো সব জায়গায় আছে সি স্কয়ার c স্কয়ার হয়ে গেল। আর না, কিছু বাকি? আরেকটা 3 পুরোটাতে নাই একটা আছে তাই জন্য 3 3 আর 5 5 তার গুণ করলে কত হবে? 11 গুণ 15 গুণ করলে কত হয়? 15 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 15 আর 11